উপর আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় তৈরি মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার। ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা। কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে কুস্তিগীরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে। সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা, ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে। কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউ কেটা কেউ নেই, যারা ভাবে, তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোর করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরেশী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব? রাজনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে, আমরা নীতিতে বিশ্বাস করেছি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বুঝতে হবে, কর্মীদের বুঝতে হবে। এটুকুই আমার বলার। তৃণমূলের অভ্যন্তরের কিছু ঘটনা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তারা সেটা রাজনৈতিক হিসেবে কাজে লাগাচ্ছে, এটাকে ওভারকাম করা। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের তো গ্রাসরুট লেভেল অনেক, গত বছরের নির্বাচনে তৃণমূল সব কটাতে জিতেছে, সাধারণ নির্বাচন হোক বা বাইরের সাথে। কিন্তু দলের অভ্যন্তরের কিছু ঘটনা তো বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এটাকে ওভারকাম করবেন। এবং এক করে দিয়ে শুধু মতভেদ নয়, খুন হচ্ছে প্রকাশ্যে, এবং শাসকের দলের সঙ্গে দ্বারাই খুন হচ্ছে। মানে বিরোধীরা খুন করছেন বা বিরোধীরা আক্রমণ করছেন এমন নয়। বেশ কয়েকটা ঘটনা দেখা যাচ্ছে শাসককে খুন করছে, এবং মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতাটা। যেগুলো টাফ জায়গা বলে আপনারা সিলেক্ট করেছিলেন, আপনি নিজেও সেখানে প্রচুর সময় লোকসভাতে দিয়ে আসন বার করেছেন। কোচবিহারের রেফারেন্সি দেওয়া হচ্ছে, সেখানেও নেতাদের মধ্যে রোজ কিছু না কিছু বিষয় দ্বন্দ্বের কথা উঠে আসছে। এটা কোথাও গিয়ে, এটা তো আমি বললাম অলরেডি, যে পার্টি যদি বড় হয়, কোথাও না কোথাও একটা সমস্যা আসতেই পারে, কিন্তু সেটা সমাধান করবে রাজ্য নেতৃত্ব রয়েছে, সেটা দেখছে। এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা আদেশ দেবার ইতিমধ্যেই দিয়েছে। এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে বা করে চলেছে, তারা কিন্তু পার পাবে না। আমি এতটুকুই আপনাদের বলতে চাই। মেদিনীপুরে যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সিনিয়র ডাক্তাররা, তারা সেই সময় অপারেশনে তারা ছিলেন না, যিনি অ্যানাস্থেসিস্ট তিনিও ছিলেন না, জুনিয়র ডাক্তারদের উপরই সমস্ত
দায়িত্ব দেওয়া হয়েছিল? কারোর যদি কোনো গাফিলতি থাকে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। একটা মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। বলছি সেবাশ্রয় এত সাকসেসফুল, 2.5 লাখ এনরোল করছেন 10 দিনের মধ্যে, যে পরিষেবাগুলো হাসপাতালে পাওয়ার কথা সেখানে একজন সাংসদের হেলথ ক্যাম্পে তারা পাচ্ছে প্রান্তিক মানুষগুলো, সেখানে কি কোথাও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা বা সেখানে না পাওয়ার একটা চিত্র ফুটে উঠছে? কারণ এগুলোই তো হাসপাতালে পাওয়ার কথা। আপনার ক্যাম্পে যেখানে 2,500-3,000 এনরোলমেন্ট, সেখানে সেই সময় না এক একটা ক্যাম্পে সেখানে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে দেখা যাচ্ছে 150 এইভাবে নেমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা নিয়ে আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন। আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি 4টে করে ক্যাম্প করেছি। এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি 25টা বুথ হয় তাহলে 6-7টা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পিএইচসি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সাব সেন্টার রয়েছে, সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে। কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাব সেন্টার রয়েছে। আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে 4টে করার। কারণ অনেক মানুষের কি হয়, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হাসপাতাল, পিএইচসি এত দূরে কি করে যাব? সবার কাছে তো 2 চাকা 4 চাকা নেই। অনেক মানুষকে হেঁটে যেতে হয়, অনেকে সাইকেলে যেতে হয়। তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয় সে তো আসবেই, সে কোথায় যাবে? রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে, আমি আবার বলছি, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরো ভালো করে সংগঠিত করে কিভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দরজায় নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, আমাদের রাজ্য সরকার করেছে, অন্য রাজ্য সরকার তো করে। রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে। আমি ডায়মন্ড হারবারের নির্বাচিত 3য়বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি। এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছেন, আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে, আমি চ্যানেলের নাম করছি না, আপনারা এসছেন, সবাই তো কলকাতা থেকে এসছেন। আপনাদের কি এখানে প্রতিনিধি নেই? তাহলে এসছেন কেন? তার মানে কি এখানে প্রতিনিধির উপর আপনার ভরসা নেই? একই প্রশ্ন যদি আমি করি, তাই না? আপনারা আপনাদের মতো করে এসছেন, আপনারা সাংবাদিক, আপনাদের অধিকার আছে বাংলার যে কোনো ব্লক, ভারতবর্ষের যে কোনো গ্রামে গিয়ে প্রশ্ন করার।